মেঘলা আর বৃষ্টি ভেজা ঠান্ডা একটি সকাল। আমি বেরিয়ে পড়লাম ইস্কন প্যালেস ঘুরতে। আমি আমার হোস্টেল ANT থেকে বের হয়ে গেলাম। আজকের উদ্দেশ্য ট্রেনে করে ঘুরব। এই বৃষ্টির মাঝেই ইস্কন প্যালেসের উদ্দেশ্যে পথ চলা। শুরুতেই ছিল অন্যরকম একটি অনুভূতি। ভিয়েনার ট্রেন স্টেশনগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রেনে উঠেই জানালার পাশে বসে চারপাশের শহরের ভেজা ভিউগুলো দেখতেছিলাম। ইউরোপের অন্যতম ঐতিহাসিক এবং সংস্কৃতি সমৃদ্ধ দেশ ভিয়েনা থেকে বলছি রাকিবুল ইসলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এই মুহূর্তে হালকা বৃষ্টি হচ্ছে এবং বাতাস বইছে। এর মধ্যেও কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই জায়গাটাতে দেখতে এসেছে। ভিয়েনার অন্যতম ঐতিহাসিক স্থান এটা। আমি গতকালকেও ভিয়েনার একটি জায়গায় গিয়েছিলাম। আলতো বৃষ্টি, কুয়াশায় ঢাকা গাছপালা আর শীতের আমেজ এই অনুভূতির সাথে মিশে গিয়েছিল। আসলে আমার এক বন্ধু বলেছে হোস্টেলে চেক ইন করার সময় ভিয়েনার এই ওয়েদার নাকি যখন তখন পরিবর্তন হয়ে যায়। এই কারণে তারা সাথে করে সবসময় একটি আমব্রেলা মানে একটি ছাতি কিন্তু ক্যারি করে। ম্যাক্সিমাম মানুষের ব্যাগের মধ্যেই এটা দেখা যায়, কারণ যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে, আবার যে কোনো সময় টকবগে রোদ এখানে চলে আসে। এখানে শুধু অস্ট্রিয়ান না, সারা বিশ্বের মানুষ আসে প্রতিদিন। এই পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করি যে ইস্কন যে প্যালেস এর ইতিহাস সম্পর্কে। এই রাজপ্রাসাদটি 1696 সালে নির্মাণ কাজ শুরু হয় আর 1743 সালে অস্ট্রিয়ার সম্রাট মারিয়া তেরেসা এটিকে রাজ পরিবারের গ্রীষ্মকালীন বাসভবনে রূপান্তর করেন। এই রাজপ্রাসাদ একসময় হাবসবার্গ রাজবংশের ক্ষমতার প্রতীক ছিল। নেপোলিয়ন থেকে শুরু করে মোজার্ট এই প্রাসাদের সাথে ইতিহাসে অনেক বড় নাম জড়িয়ে আছে। ইস্কন শুধু একটি প্রাসাদ নয়, এটা একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ প্লেস। এখানে রয়েছে 1441টি কক্ষ, রাজকীয় ফার্নিচার, চিত্রশিল্প ও অস্ট্রিয়ার সবচেয়ে বড় ও সুন্দর ব্যারেক গার্ডেন। এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে। কেউ আসেন ইতিহাস জানতে, কেউ আসেন ছবি তুলতে, কেউ আসেন শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। রয়্যাল ভাইব এখানকার বাতাসে মিশে আছে। রাজপ্রাসাদের সামনেই দাঁড়িয়ে থাকা রাজকীয় ঘোড়ার গাড়ি যেন ইতিহাস থেকে চলে আসা এক জীবন্ত স্মৃতি। আপনি চাইলে এই ঘোড়ার গাড়িতে করে পুরো প্যালেসটা ঘুরে দেখতে পারবেন। আসলে এই গাড়িগুলো এক একটা চলন্ত সময় যন্ত্রের মতো। এই সমস্ত সাম্রাজ্যের এই প্রাসাদগুলো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কারুকার্য করার মাধ্যমে তারা এই প্রাসাদগুলো তৈরি করে রেখেছে। শত শত বছর ধরে কিন্তু এখনো সংরক্ষিত রয়েছে এবং দাঁড়িয়ে রয়েছে। ভিয়েনার আবহাওয়া কিন্তু হঠাৎই পরিবর্তন হয়ে যায়। কেননা গতকালকে আমি যখন বেরোলাম, গতকাল সারাদিন ঘুরলাম, একেবারে টনটনা রোদের মধ্যে ঘুরেছি এবং তাপমাত্রা অনেক বেশি ছিল। হঠাৎ করে আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি ঠান্ডা লাগতেছে। হ্যাঁ, বৃষ্টি আবহাওয়া ক্লাউডি ছিল, তারপরেও বেরোলাম যেহেতু আজকে দ্বিতীয় দিন। আর ঘুরতে এসে আসলে হোটেলে বসে থেকে লাভ নাই, সময় অপচয় করে লাভ নাই, বের হয়ে যেতে হবে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতে হবে। তার জন্য বেরিয়ে পড়লাম। সো আজকের দিনটা ঠান্ডা, বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি হচ্ছে। সো সব কিছু মিলিয়ে ঠান্ডা পরিবেশের মধ্যে ঘোরাঘুরি। এই সামার সিজনেও কিন্তু এখানে হঠাৎ করে ওয়েদার কিন্তু পরিবর্তন হয়ে যায়। কখনো আপনার টনটনে রোদ গরম, কখনো বৃষ্টি, কখনো বাতাস, এই রকম কিন্তু অবস্থাতে কিন্তু রয়েছে। সো আপনারা যারা ঘুরতে আসবেন সো অবশ্যই একটু হালকা ঠান্ডা জামা কাপড় নিয়ে আসবেন, কেননা যখন এরকম আবহাওয়ায় আপনি পড়ে যাবেন তখন কিন্তু আপনার এই সমস্ত পোশাকের দরকার হবে। তো ঘোরাঘুরির ফাঁকে
এবার খাবার পালা। বার্গার কিং থেকে বার্গার নিয়ে নিলাম একটা কম্বো প্যাক, 6 ইউরো। আমার মনে হচ্ছিল আমি যেন ইউরোপের ইতিহাসের ভেতরে দাঁড়িয়ে আছি। এখানে হাঁটার প্রতিটি মুহূর্ত ছিল শুদ্ধ, গভীর আর চোখে দেখা ইতিহাসের মতো। বৃষ্টির প্রতিটি ফোঁটা এই প্যালেসের দেয়ালে পড়ে মনে করিয়ে দিচ্ছিল এই জায়গাটা শুধু ইট পাথরের রাজপ্রাসাদ নয়, এটা সময়ের সাক্ষী। আপনি যদি কখনো ভিয়েনাতে আসেন তাহলে এই জায়গাটা কখনোই মিস করবেন না। এই জায়গা আপনাকে ইতিহাস শেখাবে, সৌন্দর্য দেখাবে আর মনে শান্তি দিবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর এমন আরও ভ্রমণ গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন গন্তব্যে।